আচ্ছা, কখনো কি এমন হয়েছে একই ভুল আর কখনো করবো না বলে নিজেকে কথা দিয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ হয়তো কয়েকদিন পর ঠিক সেই একই ভুল আবার করে বসেছেন? তখন মনে হয় আমি কি সত্যি বদলাতে পারি না? মজার ব্যাপার হচ্ছে এটা শুধু আপনার সমস্যা না, হিউম্যান সাইকোলজি এমনভাবেই কাজ করে। কিন্তু কেন? অনেকেই ভাবে আমরা ভুল করি কারণ আমাদের জ্ঞানের অভাব, কিন্তু আমরা ভুল করি কারণ আমাদের পুরনো অভ্যাস, আবেগ আর মস্তিষ্কের শর্টকাট আমাদের যুক্তির চেয়েও বেশি শক্তিশালী। আজ জানবো কেন এই ভুল বারবার হয় আর কিভাবে এই চক্র থেকে বের হওয়া যায়। প্রতিদিন আমাদেরকে শত শত সিদ্ধান্ত নিতে হয়। যদি প্রত্যেকটা সিদ্ধান্ত নতুন করে ভাবতে হতো তাহলে আমরা খুব দ্রুত ক্লান্ত হয়ে যেতাম। এজন্যই আমাদের মস্তিষ্ক তৈরি করে হ্যাবিট লুপ, অর্থাৎ আমাদের কোনো আচরণ যখন অভ্যাসে পরিবর্তন হয় তখন আমাদের মস্তিষ্ক সেটাকেই সবচেয়ে সহজ পথ হিসেবে বিবেচনা করে। এ কারণেই পুরনো ভুলে ফিরে যাওয়া এত সহজ। কিন্তু আমাদের অভ্যাসই শেষ না, বারবার ভুল হওয়ার জন্য আরো একটা জিনিসও এর পিছনে কাজ করে। আমরা জানি বেশি রাত জেগে থাকা ক্ষতিকর, সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় নষ্ট করাও ভালো না, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়াও ঠিক না, তবুও আমরা করি। কেননা তখন আমাদের মস্তিষ্ক সাময়িক আনন্দের জন্য ভবিষ্যতের বড় ক্ষতিকে অবহেলা করে। সাইকোলজিতে এটাকে বলা হয় প্রেজেন্ট বায়াস, অর্থাৎ সাময়িক আনন্দের জন্য আমরা আগামী দিনের বড় ক্ষতিকে অবহেলা করি। এখানেই শেষ না, আসল সমস্যা শুরু হয় তখন যখন আমরা কোনো ভুল করি। অনেকেই ভুল করার পর শুধু আফসোস করে, কিন্তু খুব কম মানুষই আছে যারা ভুল করার পর নিজেকে প্রশ্ন করে কেন আমি এই ভুলটা করলাম। যখন ভুল হওয়ার পেছনের কারণটা অ্যানালাইসিস করা না হয় তখন আমাদের মস্তিষ্ক নতুন কিছু শেখেও না, যার কারণে কোনো ভুল বারবার হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। অর্থাৎ কোনো ভুল যদি আমরা পরের বার করতে না চাই তাহলে ওই ভুলটা হওয়ার পরপরই আমাদের উচিত ওইটা সম্পর্কে অ্যানালাইসিস করা, সঠিক অ্যানালাইসিস করা এবং বোঝার চেষ্টা করা কেন এই ভুলটা আমরা করতেছি। তাহলে এক কথায় বলতে গেলে আমরা কোনো একটা ভুল বারবার চক্রাকারে করতে থাকি, এর পিছনে তিনটা কারণ কাজ করে। প্রথমটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ব্যাড হ্যাবিট লুপ। দ্বিতীয়টা হচ্ছে আমরা লং টার্মের লাভের চেয়ে শর্ট টার্মের আনন্দকেই বেশি প্রেফার করি। এবং 3 নাম্বারটা হচ্ছে ভুল থেকে না শেখা, অর্থাৎ ভুলকে অ্যানালাইসিস না করা। কোনো ব্যক্তি যদি এই তিনটাকে ওভারটেক করতে পারে তাহলে সে ভবিষ্যতে অনেক উন্নতি করবে। কেননা যে মানুষ নিজের ভুলকে অ্যানালাইসিস করে সেখান থেকে শিখতে পারে সে নিজের ভবিষ্যৎ বদলাতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।